আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন আন্তর্জাতিক খবর। আপনাদের সাথে আছে আমি মোহাম্মদ কাউসার। চলুন দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনামগুলো। ইরানি যুদ্ধজাহাজ ধ্বংসের নির্দেশ দিয়েছে ডোনাল্ড ট্রাম্প। বহাল তবিয়তে আছে কিম, বলছে পেন্টাগন। ইরানের প্রথম সামরিক উপগ্রহের বিষয়ে বিবৃতি দিয়েছে পেন্টাগন। চীনে ফের করোনার প্রকোপ, হারিন লকডাউন। যুদ্ধ জাহাজ ধ্বংসের নির্দেশ ডোনাল্ড ট্রাম্পের, পাল্টা জবাব ইরানের। স্বাস্থ্যবিধি মেনে দ্বিপক্ষীয় বাণিজ্য চালিয়ে যেতে হবে, এরদোগানকে বলেছে হাসান রুহানি। কিমের অবস্থা আশঙ্কাজনক, মানতে নারাজ দক্ষিণ কোরিয়া। সুপ্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন আপনারা সংবাদ শিরোনাম। এখন আমরা চলে যাচ্ছি বিস্তারিত খবরে। করোনার এই মহামারীর মধ্যেও ইরানকে ঘিরে চরম হুঁশিয়ারি শোনালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক টুইট বার্তায় তিনি জানিয়েছেন, মার্কিন নৌসেনাকে তিনি নির্দেশ দিয়েছেন যে কোনো ইরানের গানবোট যদি মার্কিন সেনাকে সমুদ্রে উত্ত্যক্ত করে তাহলে সঙ্গে সঙ্গে সেই ইরানি জাহাজকে গুলি করে ধ্বংস করতে হবে। করোনা নিয়ে সারা বিশ্ব যখন আতঙ্কে, তখন উপসাগরে মার্কিন সেনা নৌবহরকে ইরানি নৌবাহিনীর 11টি ছোট ছোট জাহাজ ঘিরে ধরে। নৌকাগুলো ছিল অস্ত্র সজ্জিত। আর এই ঘটনার এক সপ্তাহের মধ্যেই ট্রাম্পের এই হুঙ্কার বিশ্বের উদ্বেগ বাড়িয়েছে। এদিকে ভূমধ্যসাগর এলাকায় মার্কিন নৌজাহাজের উপর রাশিয়ার যুদ্ধবিমান দেখতেই তাকে তাড়া করে মার্কিন F-16। দুই দেশের সেনার দাবি, ভূমধ্যসাগরে গুপ্তচর বৃত্তি করছিল অপর দেশ। আর এর মধ্যে এসেছে ট্রাম্পের এমন টুইট। ইরান অবশ্য এই অভিযোগকে অস্বীকার করে যুক্তরাষ্ট্রকে হটকারী আচরণ থেকে দূরে থাকার আহ্বান জানায়। জানুয়ারিতে ইরানি IRGC প্রধান মেজর জেনারেল কাশেম সোলাইমানি নিহত হওয়ার পর থেকে ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা শুরু হয়। এরপর থেকে উভয় দেশ পরস্পরের বিরুদ্ধে বিচ্ছিন্ন সামরিক তৎপরতা চালালেও বিশ্বব্যাপী করোনা ভাইরাস সংক্রমণের পর তা স্তীমিত হয়ে আসে, কিন্তু আবার তা শুরু হয়েছে। উত্তর কোরিয়ার দুর্দান্ত প্রতাপ নেতা কিম জং উন প্রবলভাবে অসুস্থ রয়েছেন। তার শরীর ভেঙে পড়েছে, তবে সেই খবর ভুল দাবি করছে দেশটি। এবার উত্তর কোরিয়ার বুক থেকে মার্কিন প্রতিরক্ষার আঁতুড়ঘর পেন্টাগন খবর ফাঁস করে দিয়েছে। উত্তর কোরিয়ার একছত্র নেতা কিম জং উন অসুস্থ, এটা ভাববার কোনো অবকাশই নেই। মার্কিন প্রতিরক্ষা দফতরের খবর অনুযায়ী কিম আপাতত সে দেশের সেনার সমস্ত নিয়ন্ত্রণভার সঙ্গে নিয়ে বহাল তবিয়তে রয়েছেন। উত্তর কোরিয়ার নেতার হাতেই রয়েছে সে দেশের সেনারা। ক্রমাগত মার্কিন গোয়েন্দা বাহিনী নজর রাখছে কিম জং উনের উপর। জানা গেছে, উত্তর কোরিয়ার পরমাণু বাহিনীর উপরেও একই প্রতাপ রয়েছে কিমের। আগের মতোই এই 36 বছর বয়সী নেতা রাষ্ট্র শাসন করে চলেছেন। কিম জং এর মিডিয়ার চোখ থেকে সরে যাওয়ার ঘটনা এই প্রথম নয়, এর আগেও তিনি এমন করেছেন। এর আগে 2014 সালে 6 সপ্তাহের জন্য মিডিয়ার সামনে থেকে সরে যান কিম। জানা যায় তার পায়ে একটি স্ট্রিট অপারেশনের জন্য তিনি হাসপাতালে ছিলেন। তবে গোটা বিষয়ে সন্দেহ থেকে বেরিয়ে আসতে পারছে না দক্ষিণ কোরিয়া, যারা উত্তর কোরিয়ার উপর ক্রমাগত নজর রাখছে। এদিকে কিম জং এর অসুস্থতার খবর আসতেই তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও দুই রাষ্ট্রনেতার মধ্যে সেভাবে সুসম্পর্ক ছিল না, তবে তিনি কিমের অসুস্থতা নিয়ে কোরিয়ার রাষ্ট্রনেতার সুস্থতা কামনা করেছেন বলে খবর পাওয়া গেছে। বুধবার নূর 1 নামের একটি সামরিক কৃত্রিম উপগ্রহকে সফলভাবে পৃথিবীর কক্ষপথে স্থাপন করে ইরান। এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। পেন্টাগনের মুখপাত্র রবার্ট লডউইক এ বিষয়ে একটি বিবৃতি দিয়েছেন। বার্তা সংস্থা AP এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। রবার্ট লডউইক বলেছেন, ওয়াশিংটন ইরানের কৃত্রিম উপগ্রহ কর্মসূচি গভীরভাবে পর্যবেক্ষণ করছে। সামরিক কৃত্রিম উপগ্রহকে কক্ষপথ পর্যন্ত বহন করেছে ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি রকেট কাশেদ। IRGCর প্রতিষ্ঠাতা বার্ষিকী উপলক্ষে সামরিক উপগ্রহটি উৎক্ষেপণ করা হয়। AP জানিয়েছে, পেন্টাগনের মুখপাত্র লডউইক বুধবারই তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় দাবি করেন, এই ঘটনা প্রমাণ করেছে ইরান আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র তৈরি করতে চায়। তিনি বলেন, এটা ঠিক যে এই মুহূর্তে ইরানের কাছে আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র নেই, কিন্তু তার সত্ত্বেও আমেরিকার মোকাবেলায় কৌশলগত ভারসাম্য রক্ষা করার যে চেষ্টা ইরান করছে তার ফলে দেশটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির দিকে অগ্রসর হতে পারে। প্রসঙ্গত, মার্কিন কর্মকর্তারা এর আগেও ইরানের শান্তিপূর্ণ মহাকাশ গবেষণা তৎপরতার বিরুদ্ধে কঠোর প্রতিক্রিয়া দেখিয়েছেন। চীনে আবারও প্রকোপ আকার ধারণ করেছে করোনা ভাইরাস। তবে করোনা এবার উহান থেকে সরে গিয়ে প্রকোপ বাড়ছে 1 কোটি মানুষের শহর হারিয়ে। সংক্রমণ ঠেকাতে সেখানে কড়া লকডাউনের পদক্ষেপ নেওয়া হয়েছে। চীনের উত্তর পূর্বাঞ্চলীয় হেলুইং জিয়াং প্রদেশের রাজধানী হারিন সেখানকার সবচেয়ে বড় শহর। বুধবার শহরটিতে গাড়ি চলাচল এবং লোক সমাগমে কড়াকড়ি আরোপ করা হয়েছে। আবাসিক কম্পাউন্ডগুলোতে বাইরে থেকে আসা কারো প্রবেশ নিষিদ্ধ হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
সরকারি এক নোটিশে বলা হয়েছে আবাসিক এলাকাগুলোতে ঢোকা এবং বেরোনোর সময় লোকজনকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এবং তাদের স্বাস্থ্য খুঁটিয়ে পরীক্ষা করা হবে। চীনের হেলুইজিয়াং প্রদেশটির সঙ্গে রাশিয়ার সীমান্ত আছে, ফলে রাশিয়া থেকে আসা নাগরিকদের মধ্যে সংক্রমণ শনাক্ত করা এবং স্থানীয় জনগণের মধ্যে সংক্রমণ রোধে সেখানে রীতিমতো লড়াই করতে হচ্ছে। হারিনে মঙ্গলবার নতুন 7 জনের করোনা ভাইরাস সংক্রমণ ধরা পড়েছে। বাড়তি আরও 3 জন করোনা ভাইরাস আক্রান্ত মানুষ রাশিয়া থেকে এসেছে। সব মিলিয়ে পর্যবেক্ষণে রাখা হয়েছে প্রায় 1400 জনকে। কিন্তু হারিনে বন্ধ করা হয়নি রাশিয়া থেকে আসা ফ্লাইটগুলো। বুধবার সেখানে মোট করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 75 জনে। এর মধ্যে 23 জনের দেহে করোনার কোনো উপসর্গ দেখা যায়নি। সুইফেন শহরটিও রাশিয়ার বন্দর শহর ভ্লাদিভোস্তক থেকে মাত্র 120 কিলোমিটার দূরে হওয়ায় সেটিও করোনা ভাইরাসের নতুন হটস্পট হয়ে উঠেছে। গত 16 এপ্রিলই শহরটিতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ছিল 322 জন। এদের বেশিরভাগই বিদেশ থেকে আসা। এ শহরেও গত 8 এপ্রিলে লকডাউনের ঘোষণা করা হয়। এদিকে চীনা মূল ভূখণ্ডে মঙ্গলবার নতুন আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে 30 জন। এর মধ্যে 23 জনই বহিরাগত। একদিন আগের তুলনায় এই সংখ্যা 11 জন বেশি। সব মিলিয়ে চীনে এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা 82,788 এবং মারা গেছে 4,632 জন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উচিত ইরানকে হুমকি দেওয়ার বদলে করোনা ভাইরাসের সংকট থেকে নিজ দেশের নাগরিকদের রক্ষা করা। বুধবার এমন মন্তব্য করেছেন ইরানের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল শেখা রাজি। তিনি বলেন, অন্যদের ভয় না দেখিয়ে করোনা ভাইরাসের মহামারী থেকে নিজেদের সেনাবাহিনীকে রক্ষা করে আমেরিকানদের জন্য সবচেয়ে ভালো হবে। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা ISNA-কে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, যুক্তরাষ্ট্র যদি যোগ্য ও দক্ষ হয় তবে করোনা ভাইরাস থেকে দেশকে সুরক্ষায় তাদের সেনা সদস্যদের মধ্যপ্রাচ্য থেকে প্রত্যাহার করে নিয়ে যাবে। তাদের দেশে আঘাত হানা বড় একটি সংকট থেকে নাগরিকদের রক্ষায় অন্যান্য মার্কিন বাহিনী প্রস্তুত করার আগে তারা এই কাজটি করবেন। এমন এক সময় তিনি এই মন্তব্য করেন যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই টুইট পোস্টে বলেন, সমুদ্রে যদি ইরানের সব কিংবা কোনো একটি গানবোট যুক্তরাষ্ট্রের জাহাজকে হয়রানি করে তবে তাদের সবকটিকে গুলি করে ধ্বংস করে দিতে আমি নির্দেশনা দিয়েছি। যদিও পেন্টাগন পরবর্তীতে বলেছে ট্রাম্পের ওই টুইট পোস্ট ইরানি সরকারকে একটি বার্তা হিসেবে দেখছে মার্কিন সামরিক বাহিনী। গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের একটি সামরিক জাহাজকে বারবার তাড়া দেয় ইরানি টহলবোট। ওয়াশিংটনের অভিযোগ, আন্তর্জাতিক জলসীমায় ইরানি নৌযান তাদের জাহাজকে হয়রানি করছে। ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক অঙ্গনে তুরস্কের সঙ্গে তার দেশের সহযোগিতা শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, স্বাস্থ্যবিধি মেনে ইরান ও তুরস্কের মধ্যে বাণিজ্যিক বিনিময় অব্যাহত রাখতে হবে। রুহানি বুধবার তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইপ এরদোগানের সঙ্গে এক টেলিফোন আলাপে এই আহ্বান জানান। করোনা ভাইরাস বিশ্বের প্রায় সব দেশের জন্য বড় ধরনের সংকট সৃষ্টি করেছে জানিয়ে রুহানি বলেন, ইরান ও তুরস্ক অতীতে একথা প্রমাণ করেছে যে তারা সমস্যা ও দুঃখের দিনগুলোতে পরস্পরের পাশে দাঁড়ায়। বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মহামারী করোনা ভাইরাসে আক্রান্তের দিক থেকে তুরস্ক ইরানকে ছাড়িয়ে গেছে, যদিও মোট মৃতের সংখ্যা এখনও ইরানে বেশি। টেলিফোন আলাপে ইরান করোনা ভাইরাস নিয়ন্ত্রণে ব্যাপক সাফল্য দেখিয়েছে জানিয়ে প্রেসিডেন্ট হাসান রুহানি বলেন, তেহরান ও আঙ্কারা করোনা মোকাবেলায় পরস্পরের অভিজ্ঞতা কাজে লাগাতে পারে। টেলিফোন আলাপে ইরানের উপর আমেরিকার একতরফা নিষেধাজ্ঞার নিন্দা জানিয়ে তুরস্কের প্রেসিডেন্ট বলেন, তেহরান ও আঙ্কারা পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে করোনা ভাইরাসের চলমান কঠিন পরিস্থিতি কাটিয়ে উঠতে পারবে। রজব তাইপ এরদোগানও স্বাস্থ্যবিধি মেনে প্রতিবেশী দুই দেশের মধ্যে বাণিজ্যিক লেনদেন অব্যাহত রাখার উপর গুরুত্ব আরোপ করেন। উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক, একথা মানতে নারাজ দক্ষিণ কোরিয়া। গত মঙ্গলবার মার্কিন সংবাদ মাধ্যম CNN এর খবরে বলা হয়, হৃদযন্ত্রে অস্ত্রোপচারের পর গুরুতর অসুস্থ উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। তিনি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। তবে কিমের এই অসুস্থতার খবর সত্য নয় বলে দাবি করেছে দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা। এর আগে মার্কিন গোয়েন্দা সংস্থা CIA এর সাবেক উপবিভাগীয় প্রধান ব্রুস ক্লিনার এবং দক্ষিণ কোরিয়া ভিত্তিক অনলাইন সংবাদ মাধ্যম ডেইলি এনকের বরাত দিয়ে প্রতিবেদনটি প্রকাশ করেছিল CNN। তবে কিমের অসুস্থতা নিয়ে করা ওই প্রতিবেদন ভুল ছিল বলে দাবি দক্ষিণ কোরিয়ার। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের কার্যালয় সূত্র জানিয়েছে, উত্তর কোরিয়ার এমন সুনির্দিষ্ট কোনো ইঙ্গিত দেয়নি যে কিম গুরুতর অসুস্থ, কিন্তু কিমের যে হার্ট সার্জারি হয়েছে এটি কেউ অস্বীকার করেনি। গত 15 এপ্রিল পূর্বসূরি পিতামহের জন্মবার্ষিকীর অনুষ্ঠানে কিমের অনুপস্থিতি তার শারীরিক অবস্থাকে প্রশ্নের মুখে ফেলে। সবশেষ তিনি সরকারি বৈঠকে যোগ দিয়েছিলেন গত 12 এপ্রিল। কিম জং উনের স্বাস্থ্য নিয়ে এর আগেও গুজব ছড়িয়েছিল। 2040 সালে 40 দিন তিনি অন্তর্ধান ছিলেন, ওই সময়েও অসুস্থতার গুজব ছড়িয়েছিল।